ভুল গেছে এরকম ফোন নিয়ে এসে ভিডিও বানায় ভাই তাই না? এখন শোনো সবাইকে মিলে ভিডিও করতেছো বুঝছো যাওয়ার কারণটা দূরত্বটা এখানে ঠিক থাকে। তাহলে প্রথম আগে এই শেপটা ধরি, প্রথম হলো নিচে একটু ঘষা এখান থেকে শুরু করলে এই শেপটা একটু হলো চওড়া হবে, মানে অন্যগুলোর থেকে এটা একটু চড়া। এখান থেকে শুরু করে এখানে আসা মিলে যাবে। এখন তুমি যদি এখানে ব্যাক সিস্টেম না দিতে পারো, আগে এইভাবে ধরিয়ে এখানে নিতে দিবি। এটা ধরবে, ধরে পেছনে গেল, তাহলে কয়বার হলো? আবার যদি আসি 3 বার হয়। এই জায়গাটা হচ্ছে, এই জায়গা ধরে এইভাবে আসি, এখানে আসি, এইভাবে মিলে কোনাকানি করে নিব, কোনো কোনাকানি একদম মিলে গেছে। এই শেপটা আসলে এই সাইডের শেপটা 1/2 ইঞ্চি, এটার থেকে চওড়া কম হবে। ঠিক এইভাবে দিবে, এইভাবে দাগ দিয়ে নিয়ে পরে এখানে যে মাপটা ধরবে না 1/2 ইঞ্চি, এটা আইডিয়াল করে নিতে হবে। ঠিক এই জায়গাটা হাতটা ধরবে, ধরে আস্তে আস্তে এই জায়গায় আসি মিলিয়ে দেবে, মিলছে এইভাবে মিলবে। এখানে গেলে এখানে আসি আবার এইভাবে ঘুরে যায়, সেটা কারেন্ট ছিল, বিদ্যুৎ ছিল না, খালি না না ওই সারা তোমাদের টিপতে টেপার পরে আর মনে নেই। আসল গল্পটা হলো সেটাই তো আমি বলতেছি আমার ফোন ইন্তেকাল করছে, এই সুতির মাথাগুলো কেটে দিব। এইভাবে কাটি দেবে, মানে একটু মাথা বেশি করে রাখবে, তাহলে সিলেটা খুলে যাবে। ঠিক সেমটা হলে মাঝখানে এইভাবে ধরবে। এই পিছন পাশে চেন লাগানি বলে চেন লাগানি কলমটা করেছে না ফেল করবেন, চিন্তা করেন না, যে শিখাবা না এক্সেলটা আমার ভালো মালপত্র না যদি কিনে শিখবে ঠিক আছে। আমার দাগ দেওয়া লাগবে না, তোমার ঘরে ওখানে দেখে মানে এই জায়গাটা একটু এরকম করে বলেন, মাঝখানে খারাপ কাটবো না। মেশিনটা বেঁচে না আমরা প্রতিদিনে দেখাই। আপনি যদি শর্ট হয়ে থাকেন ওই চেয়ারটা বসে করে ম্যাডামের শাড়ি ভাবছেন এইভাবে ধরি, না ভাই আপনি দেখেন, আমি শিখছি তো। একটু হাত দিয়ে এইভাবে বসে নাও, তাহলে কাপড়টা বসিয়ে দিই। ওটাই এখন এটা যতটা যতক্ষণ দাবাইছে না ওই মাপটা আইডিয়া করে দিন, ওই আইডিয়া করে দাও। তুমি হবে আর দেশের ভাবি, আর এই যে আমাদের ভাবি কোথায় গেল, এমনি ভাবি, আর একটা আছে জয়নব, জয়নব আপা, জাতির আপা। আমি ভাবি করি কাজটা বেশি কোনো লাগে না, একটু হলে 10 মিনিটের মধ্যে হয়। আপনি পারেন দেখে আপনার কাছে কোনো কিছু নেই। যারা যারা সবাই পারবে, না পারার দিয়েছে শিখলে অবশ্যই পারবে। সেলাই করতে থাকবেন, যে জায়গা আটকে রয়েছে সেটিটা খুলে যাবে, আবার সেলাই করবেন। ম্যাডাম বলে খেতেছে তো যে হিসাবে কর, তো ম্যাডামই করবো না, আমি করবো না, স্যারের কাছে দিতেছি, আমি দিতেছি। কয়টা হবে? এই পাশে চারটে, ও পাশে চারটে,
ইশরাত জাহান কোথায়? সুমি খাতুন, স্যার এই যে আতিকা আক্তার, এই যে আতিকা আলবিনা আছেন, আনিকা ইয়াসমিন, ইয়েস স্যার হয়েছে এসব হয়েছে সুমাই আক্তার, শিলা, জি স্যার নব্বই এইভাবে ঘটনাটা গেলে শুনবে সিমমনি, ইয়েস স্যার লিমা খাতুন, ইয়েস স্যার হাসতেই গেল সুম্মা খাতুন, সুরমা আক্তার, রেখা খাতুন, কে? আমাদের দ্বিতীয় ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌসি, মারিয়া আক্তার চম্পা, আখিমণি খাতুন, ফেন্সি আক্তার, আখিমণি রূপা শেখ, আশা আক্তার, এইভাবে হলো বুঝছো ফেরদৌসি আক্তার, তাহলে আমার হলো কেন আমার নাম ফি সামরাতকে ফি শারমিন আক্তার, সবাই আছে। কেন নিপার নাম করলো না কে এখন শোনো এখানে হলো ডান আর বাম আছে এই জায়গাতে হলো শোনো এটা হলো আমার কি বাম পাশ এটা হলো ডান পাশ মেয়েদের সবসময় ডান পাশটা উপরে থাকে ছেলেদের বাম পাশটা উপরে থাকে তাহলে বাম পাশটা যদি আমার ডান পাশটা উপরে থাকে তাহলে আমার হলে এটার মধ্যে ঘাট হবে আর এটার মধ্যে বোধ ডান পাশে বাম পাশে উল্টে পাকে যদি দিয়ে তো তুমি তো মানুষ কবে কি চিল্লায় দিবে কেন ওই নেবল আসে মরিও এইভাবে এই যে তোমার ঘরে বলি যে পাঁচটা খেল করে পাঁচটা খেল করে কেমন ঘুমতে সেটা এখন লাগে। আমি দুটো জয়েন দিলাম প্রথম যতটুকু দেখছি এই মাথাগুলো যাচ্ছে। আমি যেটা বলছি এই পাঁচটা খেল করলে কিন্তু সিলাই করা শিখতে পারবো আমি কিন্তু বারবার বল দিচ্ছি আমার হয় না তুই ধরে তুই খেয়াল করিস না জন্য তোর হয় না খেয়াল করিস বুঝলি, এখানে যে মাপা তো যে মাপা আছে এটাই হলো কাজ তোমার কাজটা শেখার পরে তোমার হলো তুমি বাড়ি যাও যদি এই কাজটা করো তাও তোমার হলো এই জিনিসটা খেয়াল করতে হবে। সবসময় যে পট্টি কিন্তু হচ্ছে সোজা পাশ থেকে লাগাতে হবে তাই না স্যার গলার পট্টি আশা অসুস্থ বানিয়ে ফেলেছে আশা অসুস্থ বানিয়ে ফেলেছে বলছে এবার সকালে টিপে গোসল করে আমি বলবো 5টার সময় গোসল করে উঠি বলে দেখে সহ্য ওঠে না ঘুরে যাবে না ঘুমের ধান্দা রাত কটা বাজে আমি 7টার সময় উঠে দেখি ওইখানে আয়নার সামনে ক্রিম দিচ্ছে এত সকালবেলা ভালো লাগছে এখানে দেখো যতটুকু আমি ধরলাম না সীমিত কাজ হাতের জিল কম নিয়ে যাবে এটা তোমার ঘরের কাছে সেলাই করলে আমাদের জন্য ভালো হবে পরেও তো দেখাবে হবে পরে মানে এটা পড়াই লাগবে হ্যাঁ পরে আর আগে পরে কাজটা করি পড়াই লাগবে এই নতুন ভর্তি হলো কে জানো? আমি স্যার একদিনে কি শিখবে কালকেই আসছে কে? মরিয়ম অবশ্যই জরিমানা খাবে। কি? এখন ওনাকে আসে বাবা, থাকবে কে থাকবে? ও জরিমানা দিয়ে ব্যাগ নিয়ে চলে যাবে। ওর এই system আছে। হবে, লাভ আছে। বাম পাশটা হলো বাড়তি হলে ডান পাশটা হলো সমান সমান থাকে তা এটা যদি এইভাবে বাড়তি হলো বোতাম ঘাটতে প্রথম ঘাটটা কি শিখতেছেন আপনারা? ব্লাউজ প্রথমের ঘাটটা সবসময় বাড়তি এই, ফেরদৌস ভাই দাঁড়ান। কি শিখতেছেন? ব্লাউজ এখন কি দেখাচ্ছে এটা? ব্লাউজের সেলাই ব্লাউজ কিন্তু কাজটা একটু কঠিন। সোজা? বাজারে গেলে কি
তাহলে বুঝছো এ শুনে এই পিঠে সিলাই হবে না, এই পিঠেগুলি সিলাই হবে, কোন কি এই পিঠে বাড়তির পিঠে। এই বাড়তি পিঠে তুমি ইচ্ছে করলে এটা ডাবল সিলাই দিতে পারো, তোমার ইচ্ছের উপর নির্ভর। এটা এটা দিলেও হয় না দিলেও হয়। অনেকে বলে যে ডাবল সেলাই দিলে একটু ভালো হয়, বসে সুন্দর দেখা যায়। এটা কেউ গায়ে দেবে নাকি? বুঝছেন? আমি বললাম আমাকে দিয়ে নালা, কালকে বিয়ের দিন করে দেবো। এগুলো বড় ফোকরে নি বিয়ের দিন আলো পরি দেবে। অনেকগুলো বয়ামের মধ্যে কাগজ তোমার এই দিয়ে গালার ব্লাউজ পট্টিও দিয়ে লাগাবে। রাখবো, যে পাবে এতো কুটি লাগা দেখবে না না আর বোতামে এটা হচ্ছে ওই যে স্যার আর ম্যাডাম বসে আছেন, ইচ্ছে করে তুমি এটা আছে না এই পিঠে চাপ সেলাই বলে। চাপ সেলাই দিলে সেলাই বসে। হ্যাঁ, গলার কাছেও দিতে হয়, কিন্তু এটা চাপ সিলাইটা দিলে কি লাভটা হবে কি দেখো। কাপড়টা সোজাভাবে বসে যায়। এই পায়েস তোরা কি আমরা কি তোমরা মানে মুড়ি টুড়ি মাখেন তো? আমরা স্কুলে যাইতাম না, ম্যাডামরা নিয়ে আসতো, কেউ মুড়ি নিয়ে আসতো, কেউ চানাচুর নিয়ে আসতো। এই পাশে আর ওই পিঠে দেখা যাচ্ছে না, না দেখছো? এই পিঠের জন্য ওপাকে না দেখা যায়, তার জন্য এই সিলাইটা। এটা হাফ ইঞ্চ। আর এই পাটটা কত ইঞ্চি নিলে? ওটা হচ্ছে হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি একটু একটু বেশি বেশি নিয়েছে এটা একদম। এটা মাপি নেই আমি, আমার আইডিয়ার মতো নিয়েছি। ওটি কত নিতে হবে? এটা হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি নিলেই হয়। এটা এইভাবে ঠিক। উনি বলে ডাইরেক্ট আমি ফেল করে দিন, তারপর পরীক্ষার দরকার কি? হ্যাঁ ভাই ওই তুমি এয়ারপোর্টের সাথে যোগাযোগ করো, ওই বেলা পরীক্ষা দিয়ে আমি কিনে করবো, কালকেও করবো। এটা একটা মেয়ে ফেল বলতে কোনো শব্দ নাই, বাঙালিরা সব কিছু তো পাস করে। তাহলে এবার ফেল করবে। বলে আমি হোটেলে না, ওই হোটেলে তো অবশ্য খাইনি, 45 দিনে একদিনও খাইনি। ম্যাডাম তো অনেক টেনশন করতেছিল, ওটা না সেটা হ্যাঁ কয় যে আমি বাড়ি থেকে আসি না, তো কষ্ট করে সালাই ফেল করছে। আমাদের 45 দিনে পাখাল মাছ বানানো হচ্ছে, মানুষ 3 মাস 4 মাস করিও পাখাল মাছ হয় না। এইটা বোতাম, এইটা বোতাম, কিন্তু এই নিচেটা হচ্ছে নাট। কাজ করলে হবে, তোমরা হলো এখন আপনি এমনিতে লক দিয়ে দেখেন তো না স্যার। বোতাম লাগে যদি চায় কিনে দিবে, এইভাবে ধরবে। বোতামের ঘাট আমি 3টা হোক 4টা হোক, যদি কেউ চায়। 3টে 3টাই দিব ইয়াকো এরকম। এই যে এখানে একটা তিনটে বিয়েদারি দেখিয়েছে তাকে, দেখিয়েছে আপনারা দেখি চলবে, তার বাড়ি কোন জায়গায়, বরের গাছে নেই তার। শোনো, সবসময় মাঝখানে সেন্টারটা, এই মাঝখানে এই যে এই মাঝখানে সেলাই দিতে হবে। না, বসে থাকার জন্য হালকা সেলাই একটা দিয়ে লুজ সেলাই বোন দিয়ে। তাহলে ফেল করবে না। পাস করবো। এটা কম বেশি করি না, তাহলে কেমন হবে? মানে এটা আলগা একটা সেলাই দিয়ে রাখি দিব, পরে খুলে ঠিক করবে। কোনো খোলা আচ্ছা, সেটা তো যদি বোতাম সাইড লাগিয়ে দিলে না নাহলে একবারে ডাইরেক্ট শো করার জন্য খালি। এই পর্যন্ত সিলাই দিলে না খুললে আপনি ব্লাউজটা পরবেন কিভাবে? আরে তাই ওটা কয় নাই, তাই বলছে বসে না ওজন। ম্যাডাম চিনছি, মনে পড়ছে, পায়া গেছি। কাজ পাবে। ম্যাডাম একটা কথা বলছে, এই তুই যে আফসানার কথা বলছিস তাদের বাড়ি বড় নদীর পাতার বাড়ি। নদীর বাতার বাড়ি, আফসানা বুঝছো? তাহলে অন্য আফসানা। আরে পুকুরের পাড়া শেষ সীমানা। বুঝছি, ওই আফসানা আমার হলো ইয়া ফুয়ে তো হয়, সেই আফসানা ধর। এখন ইচ্ছে করলে তুমি এই জায়গাটা কেটে আছে না, এই কাটিয়ে সোজা করলেই হয়।
কিন্তু গলার পট্টি লাগাতে হয় না তা হামাক শেখে দাও আমরা তো ব্লাউজ বানাতে পেন না গলার পট্টি পুরো ব্লাউজই সিলে দিই। হ্যাঁ সেটাই কও সেই লাইন আছে যদি কথা ওরা চায় পুরো ব্লাউজ সিলে দিই তখন কি করবো? স্যার যদি বলে তখন গলার পট্টি তোমার কাজ শেষ, এটার কাজ শেষ। এটার কাজ শেষ তাই এখানে একটা ইনসেটিভ দাও দেখি, 1 ইঞ্চি টেপ কই কার কাছে মেজারমেন্টে মানেই না একটা নিয়ে এসে দেখি। আমি ব্লাউজটা কাছে হলো 32 ইঞ্চি, মাপ হলো আমার একুরেট মাপ হলো 32। কত বলছিস? ওই যে ওই রুমটা শেখ গেছে তোমার এখন এটা করার পর কাজ হলে আর একটা কাজ হলো, সেটা হলো তোমার হলো আমার 32 ইঞ্চি বডি, তাই না? ওটা ঠিক করা 16 তো কোনো বডি 32 32 ইঞ্চি এটা হচ্ছে তুমি পারো তখন তুমি তাহলে 4টা এই 7টা এখানে দিই। আর এটা এই দাদা ওটা সেলাইয়ের না মার্কা দিই, এই যে স্কুল আছে তুমি মার্কা দিয়ে দিলে তুমি পাস। এখানে চাই আমরা এটা করি দিতে শুরু হলো। মানে মানে ওনাদের কি বোঝার ক্ষেত্রে আমরা এটা দিয়ে দিই সেলাই দেওয়া লাগবে না শুধু এটা করতে হবে মানে আমরা যতটুকু আমাদের বলবে যে বডি কতটুকু ততটুকুর মাপ বের করে দিয়ে আমরা খালি দাগ দিয়ে রাখি দিচ্ছি দাগ দেবে উনি নিজে করবে। এটা যদি একটু দাগের কম বেশি হয় তাতে কোনো সমস্যা নেই। আর যদি বেশি ভেজাল মনে হয় বগলের তলে তলে একটা করে পেটের ব্লাউজ নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ তোমার সেই কাপড় দিবে ওটি এত সুন্দর হলে তো হলেই হয় এখানে ওদের ওনারাই কাপড় দিবে হ্যাঁ সিগনেচার থাকবে, নকল করবো নাম লিখে দিবে না নাম লিখে দিবে না নাম লিখে দিবে সিগনেচার উনি এখানে এইভাবে দেখে যে 32 ঠিক আছে কিনা। বগলের আর এই সিগনেচারটা দিবে আমরা কয়টা দিলে দেখতে পেলে হয়। এখানে যদি একটা দেয় এখানে একটা এখানে একটা এই জায়গাটা দিয়ে ফাঁকা থাকে ওটা লাগবে তোমার এই অনেক সময় দেখা যাবে আগের দিন আমার এই 3টে কার্ড বান্ধিয়ে নিয়েছিল, পরের দিন পরীক্ষার অ্যাসেসমেন্টের দিন ওরা ম্যাডামে নেয় কথা বুঝছে, এটা কোনো বিষয় না। শুধু আমাদের যে শেপটা ঠিক করে মাঝখানে পট্টিটা ঠিক করে এখন তোমার এখানে মাঝখান কথা নিচে আসছে, হ্যাঁ এটা মাপি দেখবে না ওরা, ওরা কোনো দেখবে না। গলার পট্টি সোজা পাশে লাগাবেন লাগে ওটা বেশ করে নিয়ে চাপ সেলাই দিবেন মাঝখানে সেন্টারটা আছে না, ওরা কোনো কখনো এটা মাপি দেখবে না যে ঠিক আছে কিনা, আমাদের হচ্ছে সুন্দর ঠিক আছে কিনা, মানে সেলাইটা সৌন্দর্য মানে ঠিক আছে সৌন্দর্যের উপর ডিপেন্ড করতেছে যে তুমি কাজটা করে পারো কিনা। মেকআপ টেকআপ নিয়ে আসেন না সেদিন ব্লাউজের মতো করে দিন। বললাম না এখান থেকে হলো 32 ধরবে 16 ধরবে 32 যেখানে 28 এই পর্যন্ত, মানে আমাদের শুধু এই মাপগুলো ঠিক রাখলেই হলো তাহলে এটা খুব করি না না ইনশাল্লাহ পাবো এটা করবে যে আমরা পুরো ব্লাউজটা সিলে করে দেখাবো করবে, তাহলে এই ব্লাউজের যে অংশ দেখ পারা যাবে না। ইনশাল্লাহ কিন্তু কাজ করতে দেয় শুধু এই সামান্য অংশটুকু স্যার পিছনে তো কাজ নাই যেটা বোঝো, আমি যেটা বুঝেছি সেটা তোমার পরীক্ষার মধ্যে এইটুকুই আছে, তো তুমি ওইসে ওইসে এইটাই পারলে হবে সমস্যা নেই বলার প্রতি ইচ্ছে কোন দিবে না সরা দিবে সেটা তোমার নিজের এখানে বয়স আর হচ্ছে জীবনের সাথে কোনো সমস্যা এখানে যেটা পরীক্ষাতে আসবে সেটা শিখাবে আর বেশি মাথা খোলার দরকার নেই যতটুকু প্রয়োজন ততটুকুই শেখো তোমার মতো করে দিতে পারো, তুমি সেগুনও দিতে পারো মোড়াও দিতে পারো, তোমার কাপড় আবার না দিয়েও পড়তে পারো আবার হলো এই গালার পট্টিদের কাপড়টা কই থেকে এলামা কাটিং এর মধ্যে কথা বোঝা গেছে। আমাকে তো দেখা যায় না একবার না খালি তোমার মাথাতে এখন কাপড় এখন আজকে কাপড়ও নাই পেপারও নাই, কি করবো এই টেনশনে ভর্তি হয়েছি। তাহলে মেশিনগুলো দেন নষ্ট নষ্ট করে ফেলে যায় এই একটা মোটর সকালবেলা কিন্তু কেসে ওই যা যেটা আছে ওগুলো করবো এইভাবে সিলে করবে